চা খেতে দোকানের। আপু এবং ভাইয়ারা দেখুন, মেঘনার স্বামী কিন্তু ছেলেকে কাপড় পরিয়ে দিচ্ছে। এই যে শীত পড়েছে, এই শীতে বাচ্চা কাপড় পরতে চায় না, সেই ক্ষেত্রে দেখুন মেঘনার স্বামী কিন্তু তার সন্তানকে শীতের কাপড় সুন্দর মতো পরিয়ে দিচ্ছে, পায়ে জুতো পরিয়ে দিচ্ছে। এই ভিডিওটা দেখে একটা জিনিসই মনে আসছে বারবার, মেঘনা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমাদের বলেছিল যে ছেলে যেই আমাকে বিয়ে করতে আসুক না কেন, সেই কিন্তু আমার টাকার লোভেই আসবে। তো ছেলের বাবার কাছেই যদি ফিরে যায়, তাহলে ছেলেটা তো বাবা পেল। ছেলের বাবাই আসুক আর অন্য যে কেউ আসুক, আমার টাকার লোভেই এখন আমাকে বিয়ে করতে আসবে। ছেলের বাবার কাছে ফিরে গেলে হবে কি, ছেলের বাবা নিজের ছেলের যত্ন নিবে, অন্য লোক তো আর ছেলের যত্ন নিবে না, কারণ তার তো আর ছেলে না। তো এই রকম একটা সিদ্ধান্ত নিয়েই কিন্তু মিষ্টি মেঘনা রাব্বিকে বিয়ে করতে সিদ্ধান্ত নেয়। তা মেঘনা কিন্তু এই ডিসিশনটা ঠিকই নিয়েছে। গ্রামের সহজ সরল মেয়ে, সে হয়তো অত পড়াশোনা করেনি, তারপরও এই রকম একটা সিদ্ধান্ত যে সে নিতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো মেঘনার ছেলে কিন্তু সারাক্ষণই তার বাবার কাছে থাকে, আর মেঘনার ছেলেটা কিন্তু বাবা বলতে অজ্ঞান। সে কিন্তু তার বাবাকে অনেক অনেক ভালোবাসে, আর যেহেতু সন্তান, বাবা তো ভালোবাসবেই, এটা তো স্বাভাবিকই, সবার বাবারাই তো নিজের সন্তানকে ভালোবাসে। দেখুন সারাক্ষণই কিন্তু ছেলের দিকে খেয়াল, ছেলের এখন কি করতে হবে, এখন পায়ে জুতা পরাতে হবে, এখন সোয়েটার পরাতে হবে, এখন গোসল করাতে হবে। তো সারাক্ষণই কিন্তু বাবার ছেলেটার দিকে সেই খেয়াল রয়েছে। তো যাই হোক, মিষ্টি মেঘনা যে ভালো আছে, এটাই আমার কাছে এত বেশি ভালো লাগছে। মিষ্টি মেঘনা সারাক্ষণই কিন্তু মুখে হাসি লেগেই থাকে। তো একটা কথাই বলবো, মেঘনা সবসময় যেমন হাসে, ওই রকমই যেন সে বাকি জীবন হেসে যেতে পারে। আর শান্তাতুলি আপু তো একটাই কথা বলেছে, তুমি মেঘনাকে ভালো রাখবা, মেঘনাকে কখনোই কাঁদতে দিবা না, তোমাদের সকল সুবিধা অসুবিধা আমরা দেখব। তো এই রকম একটা সাপোর্ট যদি পিছনে থাকে, তাহলে তার আর কি লাগে। তো যাই হোক, সব কথা শেষ কথা কি জানেন বন্ধুরা, সব ভালো তো তারই শেষ ভালো যায়, এই রকম একটা প্রবাদ বাক্য কিন্তু আছে। তো মেঘনার অবস্থা তাই হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।